এরকম লুঙ্গি পরে আছে, তুই সেটা নিয়েই তুলছিস? না। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ হলো অক্ষয় তৃতীয়া, তাই গোপুর জন্যে আমি একটা সুন্দর ড্রেস কিনেছিলাম। কিন্তু আমি ভাবছিলাম অনেকটাই বড় হবে, কিন্তু একার সময় এত সুন্দর ড্রেসগুলো লাগে না, মনে হয় যতই বড় হোক এটা কিনে নিই। আর গোপুকে পরিয়ে দেখো কত সুন্দর লাগছে। এই স্পেশাল দিনগুলোতে আমার পুজো দিতে বেশ একটু সময় লাগে। আর দেখবে স্পেশাল দিনগুলোতে না একটু স্পেশালভাবে পুজো দিলে মনটাও বেশ ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरा जग से हो তাই অক্ষয় তৃতীয়া স্পেশালে আমি গোপুকে একটা সুন্দর জামা পরে সাজুগুজু করিয়েছি। জামাটা কত সুন্দর বলো। আর আমি এবার থেকে এরকম সাইজেরই আনবো। আমি ভেবেছিলাম বড় হবে, কিন্তু মনে হয় না একা সময় যে একটা জামা এত সুন্দর হয় যে মনে বড় হোক তবু গোপুর জন্য নিয়ে আসি। তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। কালকে রাতে আমি জানোই তো তোমরা, আমি ব্রেকফাস্ট বানিয়ে রাখি। কালকে আমি রাতে চানার ঘুগনি মানে ছোলার ঘুগনি বানিয়ে রেখেছি, যে ওইটাই খাবো এখন। তাড়াতাড়ি খেটে রান্নাবান্না করি, কারণ আজকে একটু তাড়াতাড়ি জিমে গেলে খুব ভালো হয়। যে আমাকে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ করতে বলেছে, যেটা সম্ভব হয়ে উঠছে না, কারণ ব্লগ এডিট করা, ব্লগ শ্যুট করা, এইসবের কারণে। চলো আগে খেয়ে নিই। আকাশে তো দেখছি বিশাল মেঘ করে আছে, তার মধ্যে আবার রোদও উঠে আছে। আমি ভাবছি কাচতে দেবো কি দেবো না। আবার অন্যদের বাড়ির ছাদে দেখছি কাঁচা দিয়ে শোকানোও হচ্ছে। তো ভাবলাম থাক, আজকে যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তো আরও কেস খেয়ে যাব। তাই জন্য আর আমি কাচতে দিলাম। ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख আমি এখানে পনিরের একটা ডিশ বানাচ্ছি, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এখানে পনিরগুলো তোমরা তোমাদের মতন সাইজ করে কেটে নেবে। আমি একটু বড় সাইজ করে কাটলাম। আর পনির না সবসময় জলে ডুবিয়ে ফ্রিজে রাখবে, দেখবে পনির অনেক দিন ভালো থাকে। বেশি কিছু এই রান্নায় লাগে না, যা যা দেখালাম। আর এখানে আমি জিরে গুঁড়ো আর হলুদের একটা পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর দই দিয়ে ভালো মতন একটা পেস্ট তৈরি করে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে, আর যখন দেবে না গ্যাসটা অফ করে দেবে। দই আছে না, তারপরে গ্যাসটা জ্বালিয়ে একটু ভালো করে মশলাটা কষাবে। এখানে কিন্তু মশলা কষানোটা মেন।
হয়ে গেছে। আর ব্লগ করতে করতে রান্না করতে একটু অসুবিধা হয়। এটাকে দইটা দিয়ে ভালো মতন কষাতে হবে, আর যখন দইটা ঢালবে তখন গ্যাসটা বন্ধ করে রাখবে, নাহলে দই ফেটে যায়। আর দইটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতন গ্রেন্ড করে নেবে। আর কিশমিশ গুলো ভিজি, এরকম লুঙ্গি পরে আছে তুই সেটাই নেই তুই? না, লুঙ্গিটা নিইনি তো। হ্যাঁ, কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রাখবে। রান্না আসতে একটু দেরি হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে ব্লগ করা মানে আমার মুখ দিয়ে হাসি উড়িয়ে দিয়েছে। পনিরটা ভালো দিয়েছে? ওটা খেয়ে দেখতে হবে। হ্যাঁ খেয়েছি, একটা ভালোই কাঁচা পনির খেয়েছি। কাঁচা পনিরই টের পাবে ভালো কিনা খারাপ। এটা খুব কম তেল দিয়ে পুঁই শাকের তরকারিটা করেছি, খুবই কম তেল, কালা কম তেল দিয়ে খান। রুগীর ঝোল খেলে রুগী হবেন না। বেশি তেল দিলে ওইটাও নিতে হবে তোমাকে। আসবে তখন এই পনিরটা আপনারা ভেঙে দিয়ে দেবেন, কাঁচা পনিরটা খেতে খুব টেস্টি হয়। একটু তেল দেবেন, আমি একদম কম তেল দিয়েছি। তো গাইস, যখন দই দেবে এটাকে কিন্তু ভালো করে কষাবে, যে যখন কষাবে না তখন দেখবে দই থেকে তেল ছাড়ছে, তো আবার জল দেবে। ওই তেল ছাড়ছিল তখন আমি দেখাতে পারিনি, তখন আমি বাসন মাজছিলাম, যে আবার জল দেবে, দিয়ে জল দিয়ে আবার কষাবে, দিয়ে এরকম একটা সিচুয়েশন আসবে। আমি আর একটু কষাবো, আর একটু তেল বার করবো এর মধ্যে দিয়ে দিয়ে পনির, একটু জল দিয়ে পনিরটা দিয়ে দেবো, ব্যাস। আর আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমার বরের জন্য তো অর্ধেক জিনিস আমি দিতে পারি না, তো আমি আপনাদেরকে বলে দেবো যে এইগুলো দিতে পারেন, কিন্তু আমি দিতে পারি না। তো যাই হোক, আমি এখন রান্নাটা করি, এরপর খাবো। খাওয়ার সময় আমি ব্লগ করবো না, খুব কষ্ট হয়। খাবো একটু শান্তিতে, তারপরে আবার ব্লগ করবো, আবার জিমে গিয়ে কসরত করবো। আজকে আবার অক্ষয় তৃতীয়া আছে, তার স্পেশালে বেরোবো, একবারে দিন থেকেই বেরিয়ে যাবো, যা ড্রেস করে থাকবো তাই বেরিয়ে যাবো। আগের বারে শাড়ি টাড়ি পরে বেরিয়েছিলাম, এবারে আর তো এখন হলো সন্ধেবেলা, আমরা দুজনা চাটা খেয়ে এই উঠলাম। তো আমার আজকে জিম যাওয়া হয়নি, আমি ইচ্ছা করে জিম কামাই করিনি। আমি এবারে প্ল্যানই করেছি আমি জিম কোনো দিনই কামাই করব না, সপ্তাহে 2 দিন আমি ইচ্ছা করে ছুটি নেব। আর আজকে যাওয়া হয়নি, আমাদের মেয়েদের তো মাসে কদিন তো এমনি গ্যাপ যাবে। আজব জ্বালা হয়েছে, জিমে গিয়ে যখন জিম করি, মন থেকেই জিম করি, তখন ভাবি আমার ঘরের টাইমটা আমি জিমকে দিচ্ছি। আজ যখন আমি ঘরের টাইম দিচ্ছি, এই টাইমটা আমার ঘরের জন্যই থাকে। আমি ঘরদোর পরিষ্কার করি, যা যা কাজ আছে যাবতীয় আমি সন্ধ্যেবেলার দিকে টুকিটাকি করে রাখি। তো আজকে আবার ভাবছি আমি জিম যেতে পারলাম না, জিমটাকে মিস করছি, কারণ ওই সময়টা না আমার পুরো নিজের উপর স্পেন্ড করতে খুব ইচ্ছা করে, মানে নিজের জন্য আমার টাইম বার করতে খুব ভালো লাগে। আর আমাদের মেয়েদের প্রত্যেকেরই সেটা করা উচিত। আপনি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের ড্রিম, নিজের গোল, এইগুলো নিয়ে ফোকাস থাকবেন, দেখবেন অনেক নেগেটিভিটি থেকে আপনি দূর হয়ে গেছেন। আমি জানি আমি অনেক বছর ধরে ব্লগ করছি, সেইভাবে ব্লগে আমি সেইভাবে কিচ্ছু করতে পারি নাই। অনেকে হয়তো সেটা নিয়ে মজা করে, অনেক কিছু করে, তো আমি কোনো দিন সেটাকে নিয়ে কিছু মনে করি না। আমি ভাবি যারা করছে তারা তাদের নিজেদের দিকে তাকাক, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি তো করে যাচ্ছি। এত কিছু করার পরও এটা নিয়ে এই কাজটা নিয়ে আমি ফোকাস করছি। হই আর না হয় সেটা পরের ব্যাপার, অন্তত নিজের কাছে তো আমি বলতে তো পারবো যে আমি চেষ্টা করে গেছি। ওই একটা কথাতে আছে না, কর্ম করে যা, ফলের দিকে তাকিও না, সেরকমই আমার দশা বলতে পারো, যে আমি করে যাচ্ছি, ফলের দিকে তাকাচ্ছি না। আসলে ভিউজ দেখলে তো আমার ইচ্ছা করে না করার, আমি তো একটা মানুষ, কিন্তু আমি ওইদিকে তাকাচ্ছি না, আমি ভাবছি আমি করে যাব।
তো যাই হোক, এই টাইমটা আমি জিমে গিয়ে অনেক কসরত করি। তো আমি এই টাইমে ঘরে বসে বসে ল্যাদ খেয়ে মোবাইলে স্ক্রোল করব না, কারণ আমার ঘরের যে কাজগুলো পেন্ডিং থাকে এই কটা দিন, সেই কাজগুলোকে আমি গুছিয়ে নেব। গাইস, ঘরদর গুছিয়ে আমি রেডি সেডি হয়ে গেছি অক্ষয় তৃতীয়ার জন্যে। মানে আমাদের একজন বন্ধু আছে, তার সোনার দোকান আছে, তো তারা আমাদেরকে ইনভাইট করেছে। তো যাব ওখানে, প্রতি বছরই যাই। আগেরবারে খুব সুন্দর শাড়ি টাড়ি পরে গেছিলাম, আর এবারে আমার ক্ষমতা নেই। তো ঘরদর গোছানো হয়ে গেছে, এসে তোমাদেরকে দেখাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরদর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। চলো এখন যাই। আমি চলে এসেছি আমি আমার বন্ধুর দোকানে অক্ষয় তৃতীয়া করতে। প্রতি বছর আমি এই দোকানেই আসি অক্ষয় তৃতীয়া করতে। ব্লগ করলে সবাই একটু আনন্যাচারাল, যখন ডিস্টার্ব করছিল তখন খাবার দেখতে গেছে। ওকে বাড়িতে খাবার অর্ডার করেছি। অর্ডার দিয়ে দিয়েছে বাড়িতে খাবার, রোল খাবে আজকে। হালকা করে রোল খাবে। আমরা চলো না একটু বাইরে খেয়েই নি। বসাই তো চেয়ার 250 টাকা কত পড়ে? 250 টাকা করতে। ওয়েলকাম। ঠিক আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর এখন তো এসবই খেতে হবে। তো আমি তো এখন জিম করছি, তো আমার তো এই ধোসা, ইডলি, সাম্বার এইসব ছাড়া আমার লাইফে আর কিছু নেই। তো এখন আমি চাইছি এবার আমরা যাচ্ছি বাড়ি। ব্লগ যতটুকুনি দেখালাম আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন তো এত মিষ্টি তো খাওয়া যাবে না, আর ওকে আমি খুব একটা মিষ্টি খেতে দিই না, তাই এই প্যাকেটটা আমি কালকে সুমিকে দিয়ে দিয়েছি, যেহেতু ওর দুটো মেয়ে আছে আর ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ওদেরকেই দিয়ে দিয়েছি।